আমরা সবাই এবারে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। এই বাংলাদেশে গণতন্ত্র দেখা হয়েছে, সমাজতন্ত্র দেখা হয়েছে, জাতীয়তাবাদ দেখা হয়েছে, ধর্মনিরপেক্ষবাদ দেখা হয়েছে। এবারে আর কোনো তন্ত্রমন্ত্র চলবে না। এবারের বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আগামী দিনে আমরা সবাই যেন আমাদের এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আমাদের দেশের মুসলমানিত্ব রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে যেন কাজ করতে পারি। আজকে গোটা পৃথিবীর মধ্যে হইচই শুরু হয়ে গেছে। আমরা এই বাংলাদেশ থেকে আমরা আমাদের ধর্মীয় আমাদের যে এই প্রধান উপদেষ্টা আছেন ওনার কাছে আমরা বলবো, এই যে ফিলিস্তিনের মধ্যে বর্বরভাবে নির্যাতন এবং জুলুম করা হচ্ছে, ওনার জন্য তারা যেন আমাদের দেশের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করেন এবং অনতিবিলম্বে এই জুলুম বন্ধের জন্য শক্তিশালী পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা উনি গ্রহণ করতে পারেন। প্রয়োজনে আন্তর্জাতিকভাবে উনি মামলার ব্যবস্থা করেন। গাজাবাসীর জন্য উৎসর্গ করা হোক। আজকের এই ইফতার মাহফিল থেকে গাজাবাসীর জন্য আমরা সবাই মন খুলে দোয়া করি। আর যদি মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, ইনশাআল্লাহ আগামী দিনে গাজায় গিয়ে আমরা সেই যুদ্ধে শামিল হতে চাই। বাংলাদেশ ইফতার মাহফিলের আয়োজন করেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন আজকের এই ইফতার মাহফিলকে কবুল করে এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের যত ইসলামী দল আছে সমস্ত দলকে যেন ঐক্যবদ্ধভাবে ইসলামে কাজ করার তৌফিক দান করে। যখন ছিল না আমাদের বাক স্বাধীনতা, যখন ছিল না ইসলামের কথা বলে আমরা মানুষকে বোঝানোর মতো ক্ষমতা, তখন আমাদেরকে বিভিন্ন তকমা দিয়ে, জঙ্গি টেক দিয়ে আমাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে। ছাত্র জনতার জুলাইয়ের অভ্যুত্থানে আমরা যে সুন্দর বাংলাদেশ পেয়েছি, সেই সুন্দর বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত ইসলামী দল যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর ঝান্ডা বুলন্দের নিয়তে কাজ করতাম, তাহলে আজকে আমরা অনেক দূর এগিয়ে যেতাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা কেমন যেন এক অন্য থেকে বিচ্ছিন্নতা ভাব নিয়ে চলার কারণে কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে পারছি না। যদি নিজেকে এই সিদ্ধান্ত নেই বলে এই কোরআন নাজিলের মাসে আমরা আমাদের প্রত্যেকের নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন যদি কোরআনের অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে দেখা যাবে এদেশ থেকে সন্ত্রাস, এদেশ থেকে রাহাজানি, এদেশ থেকে চাঁদাবাজি, এদেশ থেকে দর্শন একেবারে বিলুপ্ত হয়ে যাবে।